তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে। সেই ডাক্তার ইউনূস যিনি 14 তলায় পায়ে হেঁটে উঠেছেন, সে এসএসএফ গাড়ি সবে আছে, কিন্তু ট্রাফিক সিগন্যালে উনি বসে থাকে। বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। মির্জা ফখরুল সাহেব আমাদের নেতা বলেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জমি দখল নয়, চাঁদাবাজি নয়, হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই আমার দাবি থাকবে ক্ষুদ্র পরিসরে। কোথায় হারুন, কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশের ইতিহাসে আপনার কাছে ডক্টর ইউনূস, আপনাকে কিন্তু 14 তলায় হাজিরা দিতে লিফট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা। আপনাকে পায়ে হেঁটে 14 তলায় উঠতে হয়েছিল। শেখ হাসিনা ভারতে বসে দেখুন, যে এসএসএফ যে গাড়ি দিয়ে আপনাকে পাহারা দিত, 3 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিতেন। সেই ডাক্তার ইউনূস যিনি 14 তলায় পায়ে হেঁটে উঠেছেন, সে এসএসএফ গাড়ি সবে আছে, কিন্তু ট্রাফিক সিগন্যালে উনি বসে থাকে। এটাই তো আপনার কাছে চেয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার নেতা মেজর হাফিজ, সালাম, ফজলু, সাদেক, উলফাত, তত্ত্বাবধায়কের কাছে বলতে হবে, যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে। মানুষ আপনার কাছে চায় কি? প্রিয় ভাইয়েরা, 2 ঘন্টা বক্তব্য দিল শেষ হবে না। স্কুল কমিটির মিটিং দখল করেছে অনির্বাচিত এমপি, মাদ্রাসা কমিটি দখল করেছে অনির্বাচিত এমপি, ইউনিয়ন কাউন্সিল দখল করেছে অনির্বাচিত এমপি, পৌরসভা দখল করেছে অনির্বাচিত এমপিরা, উপজেলা দখল করেছে। প্রিয় ভাইয়েরা, ডক্টর ইউনূস আপনার কাছে অনুরোধ জানাবো, এরা এখনো ষড়যন্ত্র করছে। অবিলম্বে প্রশাসক নিয়োগ করে এদের পদায়ন বাতিল করুন অবিলম্বে। আমরা আপনার সাথে আছি। উলফাত, সাদেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আছেন তো ইনশাআল্লাহ। আপনারা যেই সিদ্ধান্ত দিবেন, মেজর হাফিজ আমাদের নেতা, আমরা আছি। দোয়া করি বেগম জিয়া যেন সুস্থ